জগৎ পূজ্য মহাকারণিক তথাগত বুদ্ধ শ্রাবস্তি যেতবন বিহারে এই দেশনাটি করেছেন। কাকে উপলক্ষ করে? আপনাদের মতো সাধারণ এক উপাসিকাকে উপলক্ষ করে। সে ছিল তাঁতি কন্যা। যেমন প্রতিদিন যখন এখানে দেশনা হয়, আপনারা যখন আসেন, পথের মধ্যে অনেক বৌদ্ধ, অনেক উপাসক উপাসিকা আপনাদের সাথে দেখা হয়। যদি বলা হয় কোথায় যাচ্ছেন, আপনারা বলছেন হয়তো মোগলটলি শাক্যমণি বুদ্ধবিহারে অভিধর্ম পাঠ হচ্ছে, সেখানে পিণ্ডদান করতে যাচ্ছি। অভিধর্ম পাঠ হচ্ছে, দেশনা শুনতে যাচ্ছি। অভিধর্ম পাঠ হচ্ছে, সূত্র পাঠ শ্রবণ করতে যাচ্ছি। এগুলো শুনে অনেকেই আপনাদের সাথে সহযোগী হিসাবে এখানে উপস্থিত হয়, অথবা সেই পুণ্য কাজ অংশগ্রহণ করে। ঠিক অনুরূপভাবে ওই তাঁতিকন্যা পথের প্রতীক থেকে জিজ্ঞেস করেছিলেন, বোন কোথায় যাচ্ছেন? তখন তিনি উত্তরে বলেছিলেন, বোন তুমি জানো না আমি কোথায় যাচ্ছি? আজকে যে যেতবন আরাম বিহারে মহাকারণিক তথাগত বুদ্ধ দেশনা করবে। তখন বুদ্ধের কথাটি যখন শুনলেন, তখন তাঁতিকন্যা অন্তরে শ্রদ্ধায় রেখাপাত হয়ে তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার প্রবল শ্রদ্ধা উৎপন্ন হয়েছেন বুদ্ধকে দর্শন করবেন, দেশনা শ্রবণ করবেন। তখন তিনি তাড়াহুড়া করে কাজ সম্পূর্ণ করে ছুটে গেলেন বুদ্ধের দেশনা শ্রবণ করার জন্য। তখন তিনি আসতে দেরি হওয়ার কারণে পিছনে বসে আছেন। বসে বসে দেশনা শুনছেন, বুদ্ধ কী বলছে, বুদ্ধ কিভাবে দেশনা করছে। যখন এই তাঁতিকন্যা দেশনা যখন শুনছেন, যত শুনে তার চিত্ত দেহ মন পুলকিত হয়, যত শুনি তত শোনার ইচ্ছে আগ্রহ হয়। যেমন মুষলধারা বৃষ্টি পড়লেই যেমন কলসি পরিপূর্ণ হয়, ঠিক অনুরূপভাবে তাঁতিকন্যার মন ওই মুষলধারা বৃষ্টির মতো বুদ্ধির অমোঘ বাণী যখন বর্ষিত হচ্ছে, তখন তার অন্তরে কলসি একে একে পরিপূর্ণ হচ্ছে। তখন সবাই দেশনার পরে একে একে করে যখন চলে যাচ্ছে, তখন তাঁতিকন্যা বুদ্ধের সামনে এসে বন্দনা করলেন। বুদ্ধ তাকে কুশল বিনিময়ে জিজ্ঞাসা করে বললেন, বোন তুমি কোথায় থেকে এসেছ? তখন তিনি বললেন, আমি জানি না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, তুমি জানো না? দ্বিতীয়বারও তিনি বললেন, আমি জানি না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, তুমি কি জানো না? তখন তিনি বললেন, আমি জানি। তাহলে জানো? আবার বললেন, আমি জানি না। এই চারটি প্রশ্ন, চারটি কথা যখন জিজ্ঞেস করা হয়, তখন পাশে কিছু উপাসক উপাসিকা দেখে বিহ্বল হয়ে দেখেই আছেন। কেমন মহিলা! বুদ্ধ প্রশ্ন করছেন, সোজা উত্তর না দিয়ে কিন্তু তিনি বুদ্ধের সাথে কেমন ব্যবহার করছে। একে অপরে বলাবলি করতে করতে তখন একটি শব্দ, মানে কিছু শব্দ সেখানে উচ্চারিত হচ্ছে, সেখানে একটু শব্দ হচ্ছে। তখন সে শব্দগুলো শুনে বুদ্ধ সবাইকে বললেন, হে উপাসক উপাসিকাগণ, আপনারা নীরবতা পালন করুন। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি যাহা উত্তর দিয়েছেন সবগুলো সেই উত্তর ভালো এবং সঠিক দিয়েছেন। তখন বুদ্ধের এই কথাটি শুনে সবাই আবার নীরবতা পালন করলেন। তখন বুদ্ধ তাকে জিজ্ঞেস করেছিলেন আবার,
আমি যে প্রথমে জিজ্ঞেস করেছি তুমি কোথায় থেকে এসেছো, তুমি তখন বললে অর্থাৎ তুমি জানো না। তখন তিনি তথাগত বুদ্ধকে তিনি বললেন, আমি যে এখানে জন্মগ্রহণ করেছি, আমি কোথায় থেকে এসে জন্মগ্রহণ করেছি আমি কি জানি? সে কারণে আমি জানি না বলছি। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়টি বললেন আমি জানি না। তাহলে জানো না সেই উত্তরটা কি? বলে যে আমাকে এই যে এখান থেকে আমাকে আবার চলে যেতে হবে, কখন চলে যাব এটা আমি জানি না। আবার বললেন তুমি যে জানো এই কথাটি বলেছ, আমি জানি কিন্তু মৃত্যু হবে, এটা আমার মৃত্যু হবে, এটা সত্য, এটা জানি। তখন বুদ্ধ আবার বললেন তুমি তাহলে জানো? চতুর্থবার তিনি বললেন আমি জানি না। মৃত্যু হবে জানি, কিন্তু মৃত্যুর পর কোথায় যাব এটা আমি জানি না। পুণ্যার্থী উপাসক উপাসিকা, পরম পূজ্য ভিক্ষু সংঘ, আপনারা প্রত্যেকে এখানে এসেছেন। আমরা সবাই মনে করি আমরা এক এক করে গ্রাম থেকে বাসা থেকে এখানে এসেছি, এটা জানি। কিন্তু আসলে কি আমরা জানি আমরা কোথায় থেকে এসে এখানে জন্মগ্রহণ করেছি? সবাই যদি আমরা একই স্থান থেকে যদি আসতাম, আপনারা যেভাবে দান করছেন, যেভাবে আপনারা কায় বাক্য মন সংযত করে ধর্মশ্রবণ করছেন, তাহলে সবাই তো এক হতেন। কিন্তু আমরা এক হতে পারিনি। কেন পারিনি? আমরা হয়তো এসেছি পূর্বজন্মের কোনো কৃত কুশল কর্ম সম্পাদন করে, কিন্তু সবাই কিন্তু এক জায়গা থেকে আমরা আসিনি। কিছু কিছু মানুষ প্রেত থেকেও আবার মানুষ কুলে জন্মগ্রহণ করে, কিছু কিছু মানুষ তির্যক প্রাণী থেকেও এসে জন্মগ্রহণ করে, আবার কিছু কিছু মানুষ দেবলোক থেকেও এখানে এসে জন্মগ্রহণ করে, আবার কিছু কিছু মানুষ এখানে মানুষ থেকে মৃত্যুবরণ করে এখানে জন্মগ্রহণ করে। সে কারণেই এটা আমরা চর্মচক্ষের অন্তরালে সাধারণ জ্ঞান দিয়ে এটা আমাদের বোঝা সেই শক্তি আমাদের মধ্যে নেই। তাই ওই তাঁতিকন্যা বলেছিলেন আমি জানি না। আমরা আসলে সত্যকারে জানি না। আমরা যা বলি বাসা থেকে এসেছে, বড়ুয়াপাড়া থেকে এসেছি, বন্দরটিলা থেকে এসেছি, বদ্দারহাট থেকে এসেছি, এটা কিন্তু লৌকিক সত্য, কিন্তু পরমাত্ম সত্য নয়। আমরা কোথায় থেকে এসেছি। আবার আমরা জানি, সবাই কিন্তু মুখে মুখে বলি ভান্তে আমার মৃত্যু হবে, মৃত্যু হবে, এটা জানি। সবাই আমরা বলি না? সবাই কিন্তু বলি, তবে মৃত্যু কখন হবে এটা আমরা বলতে পারি না। কি এখানে বিহারে হবে মৃত্যু, নাকি রাস্তায় হবে, নাকি নিজ বাসায় বা বাড়িতে হবে, নাকি হসপিটাল হবে, নাকি রাতে হবে, নাকি দিনে হবে, নাকি বসা অবস্থায় হবে, নাকি শোয়া অবস্থায় হবে, এটা তো আমরা কেউ জানি না। তাই আবার আমরা জানি না মৃত্যুর পর কোথায় যাব। আমরা অনেকে বলি ভান্তে আপনারা জানেন আমরা কোথায় যাব। আমরা অনেকে বলি ভান্তে বুদ্ধ জানে। দেখুন, আমরা অনেক সময় অনিত্য সবাই যখন যাই, কিছু কিছু ভিক্ষু সংঘ বলে, আবার বেশিরভাগ দায়ক সংঘর পক্ষ থেকে স্মৃতিচারণ করে বলে আমি যদি জানাবশত যদি কোনো পুণ্য কাজ করি, তাহলে আমি এই পুণ্য কালগত জ্ঞাতির উদ্দেশ্যে দান করছি। তাহলে সেখানে প্রশ্নবোধক, যদি আমি পুণ্য করে থাকি, তাহলে আমরা কিছু কিছু ভিক্ষুর মধ্যেও আবার প্রায় দায়কের মধ্যেও সন্দেহ থাকে আমি যে দান করেছি এটা পুণ্য হয়েছে কিনা।
শীল যে গ্রহণ করেছেন সে শীল যথাযথ গ্রহণ করে পালন করছে কিনা, আবার যে ভাবনা করেন, দেশনা শ্রবণ করেন, এটার প্রতিও আপনাদের গভীর শ্রদ্ধা এবং বিশ্বাস নাই। সে কারণে বলেন ভান্তে আপনারা জানেন, সে কারণে বলেন বুদ্ধ জানে। কেন? যখন এখন আপনার পানি পিপাসা উৎপন্ন হলো, তখন আপনি সে পানির পিপাসা নিবারণ করার জন্য পানি পান করলেন। তখন পানি যখন পান করলেন, সে পানির পিপাসা যখন নিবারণ হয়, আপনি তো বলতে পারেন। যখন ক্ষুধা উৎপন্ন হয়, তখন সেই ক্ষুধা নিবারণ করার জন্য যখন আহার গ্রহণ করেন, তখন আপনারা তো বলতে পারেন আমি আহার গ্রহণ করে আজকে আমি পেট ভরে খেয়েছি, বেশি খেয়েছি, কম খেয়েছি, ভালো হয়েছে বা খারাপ হয়েছে, খেতে পারিনি। এটা জিহ্বা দিয়ে যেমন বলতে পারেন, ঠিক অনুরূপভাবে পণ্ডিত জ্ঞানীগণ তারা বলতে পারে আজকে আমি দান দিই আমার পুণ্য হয়েছে, আজকে আমি ধর্মশ্রবণ করে আমার মন ভরেছে, আজকে আমি ধ্যান করে আমার চিত্ত সমাহিত হয়েছে, আজকে আমি ধর্ম দেশনা শ্রবণ করে আমার অনেক উপকার হয়েছে। কিন্তু আমরা তো যদি সেভাবে বলতে পারি, তাহলে আমরা তো বলতে পারি আমি দান করে, শীল পালন করে, দেশনা শুনে, ভাবনা করে আমি যা পুণ্য করেছি সমস্ত পুণ্য রাশি দান করছি। আমি যখন বন্দনা করি, যখন কোনো একটা পুণ্য অনুষ্ঠানে আয়োজন করি, তখন তো আমি নিজে বলতে পারি এখানে আমার পুণ্য হচ্ছে কিনা। আমাদের মধ্যেও সেভাবে প্রত্যেকের মধ্যে এমনভাবে আপনাদের জিহ্বার মতো, জিহ্বাতে যেমন কোনো রকম আপনাদের যদি পুণ্য আপনাদের যদি উৎপন্ন হয়, তাহলে আপনাদেরকে ভাবতে হবে আমার পুণ্য হয়েছে, আমার পুণ্য হয়েছে, এটা আপনাদেরকে বলতে হবে। ওই তাঁতিকন্যা যেমন বলেছিলেন, যে প্রশ্নের উত্তর দিয়েছেন, ঠিক আপনাদের মধ্যেও সেরকম সেভাবে হতে হবে। তখন সেদিন বুদ্ধ ধর্মদেশনা করেছিলেন সংসার অনিত্য, সংসার অসরতা, অনিত্য ভাবনা নিয়ে সেদিন ধর্মদেশনা করেছিলেন। তখন তাঁতিকন্যা আমৃত্যু আগ পর্যন্ত যত তিনি কাজ করেন, পরিবারের সময় জ্ঞাপন করেন, সবসময় বুদ্ধের কথাগুলো তিনি মনে বাঁচত, মনে রাখত, জপত, এবং এগুলো সবসময় তিনি স্মরণ করত। এই স্মরণের পুণ্যের প্রভাবে সে তাঁতিকন্যা মৃত্যুর পর সুগতিতে গমন করেছেন। আমরা উপাসক উপাসিকারা, আপনারা তো একটি পুণ্য নয়, অহরহর পুণ্য করেন, বিভিন্ন পুণ্যে আপনারা অংশগ্রহণ করেন। যদি আপনারা বলেন এই যে কঠিন চেব দান আমরা করেছি, পুণ্য হয়েছে কিনা জানি না, পরিবারের সঙ্গ দান করেছেন, পুণ্য হয়েছে কি জানি না, এইভাবে যদি আপনাদের মন যদি প্রশ্নবোধক থাকে, সন্দেহ থাকে, তাহলে পুণ্য তো অর্জন হলো না। আপনাদেরকে বলতে হবে আমি বিহারে গিয়েছি, কায় বাক্য মন সংযম করে আমি সমস্ত পাপ দূর করেছি, কায় বাক্য মনে আমার পুণ্য হয়েছে। আমি যে শীল গ্রহণ করেছি, শীল গ্রহণ করার সময় আমি অপ্রমত্ত ছিলাম, সেই শীলগুলো আমি রক্ষা করেছি। আমি যে ভাবনা করেছি, আমার চিত্ত দেহ মনকে দেখে চিত্তকে শান্ত এবং সমাহিত করতে পেরেছি, এটা আপনাদেরকে জানতে হবে। সেভাবে যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনাদের প্রতিটি কণে, প্রতিটি সময়ে দিবারাত্রে পুণ্য উৎপন্ন হয়। আমাদের সে পুণ্যগুলো কেন ধ্বংস হয়? আমাদের সে পুণ্যগুলো ধ্বংস হয় আমরা বুদ্ধের চারি ব্রহ্মবিহার ভাবনা আমরা করি না। যেমন আপনারা তো সংসার ত্যাগী নয়,
আপনারা তো বিদর্শন ভাবনা দিয়ে এক নাগারে জঙ্গলে বা বিহারে অবস্থান করতে পারেন না, এবং মাসকে মাস বছরকে বছর আপনারা তো সময় সংসার থেকে সময় নিয়ে ভাবনা কোর্সে অংশগ্রহণ করতে পারেন না। আমাদের অনেক পিতামাতা, অনেক ভাই বোন বলে, যদি এরকম যদি জানতাম তাহলে সংসার আমি করতাম না, যদি এরকম জানতাম তাহলে এরকম আমার এই জীবনে আসতাম না। দেখুন, যখন কষ্ট পায় তখন তারা এইভাবে বলে, কিন্তু সেখানে বলার মধ্যেও কিন্তু একটা তৃষ্ণা আছে। সে তৃষ্ণাটা হচ্ছে কি? ওই ভব তৃষ্ণা। সে তৃষ্ণাটা হচ্ছে কি? বিভব তৃষ্ণা, বিরক্তি। অর্থাৎ আপনি যখন সুখে ছিলেন তখন সংসার ত্যাগের কথা বলেননি। ভালো যখন ছিলেন তখন আপনি সংসার ত্যাগ করার জন্য, অনাগারিক জীবন যাপন করার জন্য, দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি তখন বলেননি। যখন কষ্ট পেয়েছেন, যখন আঘাত পেয়েছেন, যখন আপনারা জীবনে প্রতিটি কোণে যখন জীবনটাকে বিষময় করে উঠেছেন, তখন আপনাদের বলেন, আমি এটা যদি জানতাম তাহলে মানব বলে আসতাম না, এটা যদি জানতাম তাহলে এই দুঃখ আমি প্রবেশ করতাম না। কিন্তু তথাগত বুদ্ধ অবিরাম অবিশ্রান্তভাবে নিজের জীবনটাকে সংযম করার জন্য, প্রতিদিন পুণ্য সঞ্চয়ের মাধ্যমে নিজের জীবনকে সংরক্ষণ করার জন্য তথাগত বুদ্ধ চারি ব্রহ্মবিহারের যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সে চারি ব্রহ্মবিহার শিক্ষাটা হচ্ছে কি? প্রথম হচ্ছে মৈত্রী, দ্বিতীয় হচ্ছে আমাদের করুণা, তৃতীয় হচ্ছে আমাদের মুদিতা, চতুর্থ হচ্ছে আমাদের উপেক্ষা। অর্থাৎ মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এটাকে বলা হচ্ছে ব্রহ্মাদের গুণ। আবার এই গুণ কাদের আছে? গুরু শিষ্যদের প্রতি আছে, পিতামাতা ছেলে সন্তানের প্রতি আছে। ব্রহ্মাদের এই চারটি গুণ সবসময় মনের মধ্যে অবস্থান করে। গুরুদের মধ্যেও এটা সবসময় শিষ্যদের প্রতি এই মানসিকতা পোষণ করে। তাহলে এখন বলা যাক, এখন সেখানে তো মৈত্রী শুধু মৈত্রী বললে হবে না, মৈত্রী কিভাবে প্রয়োগ করবেন, মৈত্রী কিভাবে আপনারা নিজের জীবনে আপনারা ব্যবহার করবেন, মৈত্রী কিভাবে আপনাদের জীবনকে সুসংগঠিত করে দুঃখের পথ পরিহার করে মনের প্রশান্তি একটি স্বর্গ রাজ্যে নিজের জীবনকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন, সেই মৈত্রী হচ্ছে কি? অর্থাৎ আমি সুখী হই, সকলেই সুখী হোক। আমি সুখী হই, সকলেই সুখী হোক। কিন্তু আমরা মুখে বলি আমি সুখী হই, অপরে সুখী হোক। আসলে যখন আপনি সুখ পাবেন না, অপরে যখন সুখ দেখেন, তখন আপনাদের হিংসা জ্বল করে। আগুন যখন জ্বলে কাষ্ঠকে দগ্ধ করে, অপরকেও দগ্ধ করে, ঠিক অনুরূপভাবে আমাদের মনের আগুন হিংসা, মৈত্রী তখন চলে গিয়ে তখন আমাদের অমৈত্রী ভাব পোষণ করি। ওই কাষ্ঠখণ্ড যেমন নিজে দগ্ধ হয়, অপরকে দগ্ধ করে, আমরা নিজেও তখন দগ্ধ হই, অপরকেও দগ্ধ করি। কিভাবে? নিজে অশান্তি থাকি, অপরকে অশান্তি রাখি, নিজে কষ্ট পাই, অপরকেও আমরা কষ্ট দিয়ে থাকি, নিজে দুঃখ পাই, অপরকেও আমরা দুঃখ দিয়ে থাকি। এটা হচ্ছে অমৈত্রী। আর মৈত্রী হচ্ছে আমার সুখ কামনা করা, অপরের সুখ কামনা করা, আমার শান্তি কামনা করা,
অপরের শান্তি কামনা করা, এই মৈত্রী, এটা যদি আপনারা মৈত্রীটা যদি কিভাবে আপনারা উন্নত করবেন, এই মৈত্রীটা উৎপন্ন করবেন যদি আপনার জীবন চলার পথে যদি কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অসহ্য বা কোনো ব্যথা, কোনো বেদনা যদি শারীরিক মানসিকভাবে যদি উৎপন্ন হয়, অর্থাৎ সে শারীরিক মানসিক সে দুঃখটাকে নিজেকে সহনশীল, নিজেকে ধৈর্য ধারণ করা, নিজেকে সবসময় অপ্রমত্ত রেখে নিজের অতীত কর্মকে বিচারণ করা, অথবা নিজের চলার পথে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা এটাকে দর্শন করা। আবার নিজে যদি কষ্ট বা দুঃখ পায় সে মুহূর্তে সবসময় অধিকভাবে ভালো চিন্তা করা, অধিকভাবে যা ভালো কাজ করেছেন এই গুণগুলো স্মরণ করা, বুদ্ধের নাম বেশি বেশি মনে রাখা, ধর্মকে বেশি বেশি স্মরণ করা, সঙ্গের গুণ, সঙ্গের ত্যাগ, এটা মনের মধ্যে বেশি বেশি উৎপন্ন করা, এটাকে বলা হচ্ছে মৈত্রী। ভালো গুণ যতই বেশি আপনি অন্তরে উৎপন্ন করবেন তখন আপনার খারাপ গুণ চলে যাবে, আপনার দোষ চলে যাবে, আপনার উত্তপ্ত মন প্রশমিত হবে, আপনার অশান্তি মন শান্ত হবে, আপনার বিচলিত মন এবং সুমার্জিত হবে। কিসের মাধ্যমে? মৈত্রীর মাধ্যমে। যেমন এখানে আসার আগে 4টায় হঠাৎ করে একজন, উনি আগে ভিক্ষু ছিলেন, উনি এখন গৃহী হয়েছেন, তার সাথে একজন জাপানিজ একজন বৌদ্ধ উপাসক এসেছেন। তখন ওই ভিক্ষুটার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তখন সেই ভিক্ষুটা এখন কাপড় ত্যাগ করে স্বাভাবিক গৃহী জীবন তার জীবন পরিচালনা করছে। তিনি ভালো ইংরেজি বলতে পারে, ভিক্ষু অবস্থায় দেশে বিদেশে গিয়েছেন। তখন সে ভিক্ষুটা ঢাকা থেকে, ওই দায়কটা ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন। ঢাকায় উত্তরায় একটা যে হার্টের হাসপাতাল, দেখা যায় তিনি একটা ছোট্ট একটা কম্পিউটারের মাধ্যমে হার্ট কিভাবে ব্লক হয়, কিভাবে চিকিৎসা করা হয়, এবং ডায়াবেটিসের কারণে হাত পা পচন হলে বাংলাদেশে ডাক্তাররা এগুলো কেটে ফেলতে বলে, কিন্তু তারা এগুলো ভালো করতে পারে। তখন তিনি বললেন, অর্থাৎ কোনো বৌদ্ধ ভিক্ষু বা কোনো বৌদ্ধ বড়ুয়া যদি সেখানে চিকিৎসা করতে যায়, এটাকে জাপানিজ যে এটা জায়গার অর্থায়নে করা হয়েছে, ভালো উন্নত মানের চিকিৎসা এবং হার্টের চিকিৎসা এবং হাত পা বা কোনো অংশে পচন হলে এগুলো চিকিৎসা। তখন ওই দায়কটা, আমার বড়ুয়া দায়কটা বলেন, ভান্তে ওনারা বাংলাদেশে মেট্রো রেল তৈরি করতে গিয়ে একজন বাংলাদেশি বা একজন জাপানি বা কয়েকজন জাপানি ইঞ্জিনিয়ার বাংলাদেশে সন্ত্রাসের হাতে মৃত্যুবরণ করেছেন। এটা কিন্তু তারা বেশি কষ্ট পেয়েছেন। এখন তারা আরও কি চিন্তা করেছেন, এখন বলে যে মনের কত দূরত্ব হলে বাংলাদেশের মানুষকে বেশি বেশি সেবা করতে হবে। তখন তারা প্রতিশোধের স্পৃহা এটা ত্যাগ করে তখন ওই ইঞ্জিনিয়ার, এই যে মেট্রো রেলের ইঞ্জিনিয়ার যে মৃত্যুবরণ করেছে, আপনার পেপার পত্রিকা দেখেছেন, তখন তারা ওই জায়গার মাধ্যমে যে মেট্রো রেল এবং রাস্তা নির্মাণ এগুলো করার পাশাপাশি বাংলাদেশকে মানুষকে বেশি বেশি চিকিৎসা সেবা দিয়ে তাদের ক্ষত দূর করার জন্য, অর্থাৎ সেই মেডিকেলের একজন ডাইরেক্টর আসলেন, দীর্ঘক্ষণ কথা বললাম,
উনি ল্যাপটপের মাধ্যমে উনি প্রতিটি শরীরে দেহের অংশ হাড়ের কখন কোন কী জায়গায় আমার বাবাকেও দেখাইয়েছি। তো বললেন আপনারা সময় পেলে ওনাকে নিয়ে আসেন, আমরা অর্থাৎ সাশ্রয় মূল্য ভিক্ষুদেরকে, অর্থাৎ যদি কোনো জায়গায় 1 লক্ষ টাকা বিল আসে, এখানে 50,000 টাকা, যদি ওখানে ইউনাইটেড হাসপাতালে 3 লক্ষ টাকা আছে, 1.5 লক্ষ টাকা, এইভাবে যতটুকু সম্ভব এতটুকু আমরা সেবা দেব। এখানে কথাটি উপস্থাপন করার অর্থ হচ্ছে, যখন আমরা বাংলাদেশের মানুষেরা একজন যদি আঘাতপ্রাপ্ত হয়, আমরা তখন তাকে কি করি, আমরা একটা আঙ্গুল দেখালে 2টা আঙ্গুল দেখাই, একটা আমাকে মারলে দলে বলে সবাই আমরা নিয়ে আসি 8 জনকে অ্যাটাক করার জন্য। তাহলে এটা কি মৈত্রী হলো? কিন্তু জাপানিরা কি চিন্তা করেছেন, তাদের দেখেন, তারা কিন্তু হয়তো মুখে বড় বড় করে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি না বললেও কিন্তু তাদের কাজে বৌদ্ধ, চিন্তা চেতনায় বৌদ্ধ, কাজে তাদের মৈত্রী এবং চিন্তা চেতনায় তাদের মৈত্রী। এখন এই মৈত্রীটা আপনাদের সবার পরিবারে এটা প্রয়োজন। কোনো পরিবার কি শান্তি আছে? কোনো গ্রাম কি শান্তি আছে? কোনো সমাজ কি শান্তি আছে? যেটা বিহার, সেখানে বিহারেও শান্তি নেই। কেন নাই? একমাত্র মৈত্রীর অভাবে। তাই আপনারা এমন একটি গুণ, এমন একটি ধর্ম, এমন একটি বুদ্ধের শাসনে আমরা লাভ করেছি, যেটার মাধ্যমে আমরা মৈত্রী চর্চা করে আমাদের জীবনটাকে মহাসুখী করতে পারবো। মৈত্রীর অস্ত্র দিয়ে আমাদের রাগ, প্রতিহিংসা, অন্তরের সমস্ত কলহ, দ্বন্দ্ব, দ্বিধা এগুলোকে দূর করতে পারবো। কিসের মাধ্যমে? মৈত্রীর মাধ্যমে। এখন আপনারা যদি মৈত্রী মুখে বলেন, যখন আপনারা সুখে এখানে জল ঢেলেন, তখন বলেন ইদাংন ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াথায়ু, আমাদের জীবিত এবং কালগত ইয়াতি আমাদের পুনরাশি লাভ করে সুখী হোক। হ্যাঁ রে বাবা, জীবিত অবস্থায় আপনার মাকে, আপনার পিতাকে আপনি জীবিত অবস্থায় সেবা করেন না, মৃত্যুর পর আপনারা জল ঢালেন, এটা কি মৈত্রী হলো? জীবিত অবস্থায় আপনার ভাইকে আপনি মৈত্রী দিয়ে আপনি দেখেন না, ব্যবহার করেন নাই, কিন্তু মৃত্যুর পর আপনারা জল ঢেলে পুণ্যদান করেন। জীবিত অবস্থায় ভালো করে ব্যবহার করেন নাই, কথা বলেন নাই, দেখেন নাই, সুখে দুঃখে কোনো খবরাখবর রাখেন নাই, তাহলে মৃত্যুর পর তিনি দেখে না, এগুলো অনুমোদন করতে পারে না, আমরা তাকে নিয়ে জল ঢেলে পুণ্যদান করি। কিন্তু মহাকারণিক তথাগত বুদ্ধ বলেছেন, তুমি মৈত্রীর অস্ত্র, মৈত্রী গুণধর্ম, জীবিত অবস্থায় তুমি মৈত্রীটা প্রয়োগ করো, তুমিও শান্তি পাবে, অপরেও শান্তি লাভ করবে। তাই আজকে আমাদের দেশে এবং বহির্বিশ্বে এই মৈত্রীটা কিন্তু বেশি বেশি অনুশীলন করা প্রয়োজন, বেশি বেশি আমাদের চর্চা করার প্রয়োজন। এটা যদি আমরা যত বেশি চর্চা করি, ততই কিন্তু আমাদের পারিবারিক জীবনে সুখী হবে, গ্রাম সুখী হবে, সমাজ সুখী হবে এবং দেশ সুখী হবে। আজকে এই সুখটা আমরা তৈরি করতে হলে একে অপরে ধৈর্য ধারণ করে সহনশীলতার মধ্যে দিয়ে মৈত্রীর গুণের মাধ্যমে আমরা কিন্তু এই মৈত্রী চর্চা যদি করি, তাহলে আমরা একটি সুন্দর জীবন, সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর ধর্ম ব্যবস্থা, আমরা একটি আদর্শ জীবন প্রতিষ্ঠিত করতে পারব। দ্বিতীয়টি হচ্ছে করুণা। করুণা হচ্ছে কি, আমরা অনেক সময় করুণা আমরা অনেকে অর্থ বুঝি না। করুণা হচ্ছে
অপরের দুঃখ, অপরের কষ্ট দেখলে তাকে হাত বাড়িয়ে দেওয়া, অর্থ দিয়ে, কায়িক দিয়ে, বাচনিক দিয়ে, মানসিক দিয়ে বিভিন্নভাবে আপনি করুণা এটা ব্যবহার করতে পারেন। যেমন একজন বৃদ্ধ মানুষ হাঁটতে পারছে না, তখন পথে হয়তো যখন হাঁটতে পারছে না তখন আপনি একজন সবল সুস্থ মানুষ যাচ্ছেন, তখন আমরা করুণা যদি না থাকে তখন আমরা বলি, এই বুড়া প্রথম মাই করি আস্তে আস্তে আড়ো হা, এক মিকে যাই না পারো না। তখন যিনি চলতে পারে না, যার বার্ধক্য, যার কষ্ট, তিনি বলতে পারে এক কদম সামনে আগাতে গিয়ে তার কত কষ্ট, তার কত দুঃখ তিনি নিজে বুঝতে পারে। কিন্তু সেখানে কি করুণাটা কি প্রয়োগ হলো? সেখানে করুণাটা কি আমার চর্চা হলো? কিন্তু বুদ্ধের সামনে বসে, ভিক্ষু সঙ্গে বসে করুণা আপনারা অনেক কিছু বলেছেন। পথের মধ্যে যখন একজন বৃদ্ধ মানুষকে দেখেছেন, তার সাথে ব্যবহার কি করেছেন? মা বাবা যখন বৃদ্ধ মানুষ, তারা যখন চলতে পারে না, তাদের সাথে ব্যবহার কি করেছেন? করুণার চর্চা। অর্থাৎ তিনি যদি হাঁটতে না পারে, আপনার যদি সময় না থাকে, তার থেকে একটু এড়িয়ে সুন্দর করে তিনি যেন কষ্ট না পায় এবং তাকে এড়িয়ে আপনার গন্তব্য আপনি হেঁটে যাওয়া। অথবা যদি আপনার যদি সময় থাকে, তাকে হাত দিয়ে ধরে সহযোগিতা করা, এটাই হচ্ছে করুণা। অপরের দুঃখ দেখে করুণাবান হওয়া, দয়া হওয়া, উদারতা হওয়া, এটা ব্যবহারের মাধ্যমে হয়। আবার এটা কিন্তু এই যে বিভিন্নভাবে আমরা করুণাটা প্রয়োগ করতে পারি, ভাষার মাধ্যমে, কায়ের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, আবার সহযোগিতার মাধ্যমে। যেমন সেদিন একজন দায়ক আসলো, তখন তিনি এক পর্যায়ে কথা বলতে বলতে তিনি কান্না করতে লাগলেন। তখন কান্না দেখে আসলে আমারও কিন্তু ভিতরে কান্না হচ্ছে, কিন্তু তার পরিবারের অপর যে পরিবারের সদস্য আছে, তারা কিন্তু সবাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু তার ভাই অবহেলিত। ভাই শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, ভাই কোনো সমাজে কোনো পরিচিতি নাই, কিন্তু অপরজন যারা বাহিরে বাহিরে গিয়ে ক্রেশ, সম্মান, ফুলের তোড়া এবং দানাদি করে সমাজে গগন পাচ্ছে, কিন্তু নিজের পরিবারের সদস্য চিকিৎসা করতে পারছে না, তার কোনো খবর নাই। কিন্তু আপনি যখন আপনার পাশে, আপনার পরিবারে, আপনার প্রতিবেশী যদি কষ্ট দেখেন, দুঃখ দেখেন, তখন চিন্তা করবেন, এই দুঃখটা যদি আমার হয়, এই কষ্টটা যদি আমার হয়, তখন চিন্তা করবেন। চোখে দেখবেন, মন দিয়ে অনুধাবন করবেন, কানে শুনবেন, মন দিয়ে অনুধাবন করবেন। অপরের দুঃখ দেখবেন, অপরের দেহের দুঃখ দেখবেন, তখন নিজের যে কাটা পড়লে, বিষ পোড়া উঠলে, দেহের মধ্যে ক্ষত বিক্ষত হলে যন্ত্রণাটা একটু অনুভব করবেন। এটা যদি অনুভব করতে পারেন, তাহলে প্রত্যেকের অন্তরে কিন্তু এই যে করুণা, মহাকারণিক তথাগত বুদ্ধ, এটা কোনো মানুষের দেওয়া নয়। মহাকারণিক তথাগত বুদ্ধ, এটা দেবগণের দেওয়ার কোনো উপাধি নয়।
মহাকারণী তথাগত বুদ্ধ, উনি এই মহান কীর্তি তিনি লাভ করেছেন তার কর্মের মাধ্যমে। অপরের দুঃখ দেখে তিনি কি করেছেন? দেবদত্ত যখন পাখিকে যখন হত্যা করতে যাচ্ছে, আপনারা তো কীর্তনে শুনেছেন, তখন তিনি বললেন, এই জীবনের বিনিময়ে তুমি আমার জীবন নিতে পারো, তবুও আমি এই পাখিটাকে আমি তোমার হাতে হস্তান্তর করব না। এটাই হচ্ছে করুণা। অর্থাৎ অপরের দুঃখ দেখে নিজের দুঃখ, নিজের কষ্টটা উপলব্ধি করা। যদি প্রতিটি পরিবারে, প্রতিটি সমাজে, গ্রামে যদি এটা হয়, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু এক মহা উদারতা দৃষ্টান্ত স্থাপন করতে পারব। পাশাপাশি কারোর সাথে ঝগড়া, কারোর সাথে বিভেদ, কেউর সাথে ক্লেশ, কেউর সাথে দ্বন্দ্ব, এটা কখনো হয় না। হয় কেন? আসলে প্রকৃতপক্ষে আমরা কিন্তু পরমার্থ দিকে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু প্রথমেতে আপনি একটা বৃক্ষের গোড়ায় যদি পোকা ধরে, বৃক্ষের গোড়ায় যদি মাটি না থাকে, বৃক্ষের শিকড় যদি গভীর না হয়, তাহলে সে বৃক্ষ কি দাঁড়াতে পারে? সে বৃক্ষ কি দীর্ঘস্থায়ী হয়? এখন আপনারা উপরে উঠতে চাচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে যদি করুণা না থাকে, আপনাদের অন্তরে যদি সেই উদারতা গুণ যদি না থাকে, তাহলে আপনি 1 মাস 2 মাস ভাবনা করে আপনি কি অরহত্ত হতে পারবেন? আপনার যদি করুণা না থাকে, পঞ্চশীল কি পালন করতে পারবেন? আপনার যদি অন্তরে যদি করুণা না থাকে, আপনি কি অষ্টশীল উপশীল গ্রহণ করতে পারবেন? মুখে নিতে পারবেন, কিন্তু মুখে নামা তো ধর্ম নয়। অন্তরে ধারণ করাই হচ্ছে ধর্ম, চর্চা করাই হচ্ছে ধর্ম, এবং নিজের ব্যক্তিগত জীবনে এটা উপলব্ধি করা, এটা হচ্ছে ধর্ম। এটা যদি হয়, তাহলে আমাদের সেই করুণা জয় গানে আমরা মহানের মধ্যে, মহান প্রশান্তির গভীরতার মধ্যে দিয়ে এক মহা সুখের সন্ধান আমরা খুঁজে পাব। যে সুখের সন্ধান মৃত্যুর মুহূর্তেও আপনাকে যত কষ্ট, যত দুঃখ আসুক, সেই সুখের সন্ধান শিকড় এমন গভীর হবে, তখন আপনার দুঃখ, আপনার কষ্ট আপনাকে সে টলাতে পারবে না। তখন তার সেই এমন অপ্রমেয়, অনন্ত, সীমাহীন, এমন গভীর তার করুণা, সেই করুণার দ্বারায় তিনি দুঃখকে তিনি জয় করতে পারে। সেই করুণার দ্বারা তিনি এমন মহাশান্তি তিনি লাভ করতে পারে। কিসের মাধ্যমে? একমাত্র করুণার মাধ্যমে। তাই করুণাটা আপনারা একটু প্রয়োগ করবেন। বাক্য ব্যবহার করার সময় ভদ্র, মার্জিত, রুচিসম্মত, সুন্দর ব্যবহার। তাই যখন আপনারা যাবেন, তখন কাউকে ধাক্কা, কাউকে আঘাত, কাউকে কষ্ট এগুলো দেবেন না। নরম করে, ভদ্রতা করে। আবার অপরে যদি দুঃখ দেখেন, আপনি যদি পেট ভরে খান মাছ মাংস দিয়ে, অপর যদি কেউ না খায়, তাকে কিছু হলে সহযোগিতা করা। অপরে যদি কোনো কষ্ট, রোগে যদি কোনো কষ্ট পায়, তাকে সামান্য হলে রোগের মধ্যে চিকিৎসা সহযোগিতা করা। ওষুধ দিয়ে পারেন, অর্থ দিয়ে পারেন, বাচনিক দিয়ে পারেন, নানাভাবে পারেন। এটাই হচ্ছে করুণা। এটা হচ্ছে প্রয়োগ করা, এটা হচ্ছে অনুশীলন করা, এটা হচ্ছে এই করুণা গুণটাকে ধারণ করা, প্রতিবাদীপ্ত হওয়া। এটা যদি হয়, সে মানুষ ইহজীবনে তো দেবতা হতে পারে। ইহজীবনে তো তিনি মহান উচ্চ স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এই গুণটা যদি থাকে। এখন বলা হয় মুদিতা। মুদিতা হচ্ছে কি? যত মৈত্রী, করুণা যখন এগুলো পরিপূর্ণ হবে,
তখন মুদিতার গুণে আপনার জীবন, মুখমণ্ডল অবয়ব হাস্য উজ্জ্বল, প্রশান্তির সেই মুখের আবরণ, তার চেহারা, তার দেহের স্বাস্থ্য অবকাঠামো এমনভাবে তার প্রকাশিত হয়। অর্থাৎ এখন আমাদের কিন্তু মুদিতা চর্চা নাই। যেমন আপনার ছেলে ডাক্তার হয়েছে, আপনার পাশে যদি আরেকজন যদি ডাক্তার হয়, আপনার পাশে একজন শিক্ষক হয়েছে, ওনাকে দেখে যদি আরেকজন শিক্ষক হয়, একজন আপনি পাকা ঘর করেছেন, অপরজন যদি সে পাকা ঘর তৈরি করে, তখনও বলে আমাদেরকে দেখে দেখে করেছে, তখনও বলে আমরা আগে দেখিয়েছি তো এখন তারা আমাদেরকে দেখাচ্ছে। কিন্তু এটা মুদিতা নয়। মুদিতা হচ্ছে কি? তার উন্নতিতে সুখী হওয়া, তার উন্নতিতে সাধুবাদ দেওয়া, অপরের প্রশংসা শুনলে তার সে প্রশংসায় তাকে সম্মতি জ্ঞাপন করা, অপরের সুনাম, অপরের উন্নতি, অপরের যশ, অপরের কীর্তি, অপরের স্বমহিমায় যখন উজ্জ্বল হয়, তখন খারাপ দিকটা বিবেচনা না করে ভালো দিকটা তিনি, যেটা তার প্রচেষ্টার দ্বারা তিনি হয়েছেন, তিনি পরিবার পরিজন নিয়ে সুখী আছে, এটা নিয়ে সাধুবাদ দেওয়া, প্রশংসা করা, বা তার জীবনে অর্থবিত্ত, ঘর বাড়ি এবং চলনে বলনে সব দিকে ভালো, এগুলো দেখে নিজের জীবনে এগুলো অনুশীলন করার প্রচেষ্টা অব্যাহত রাখা। কিন্তু আমরা এটা চোখে কম দেখি, এটা কিন্তু আমরা বর্তমানে কানে কম শুনি। কেন শুনি না? অনেকে বলে, যেমন অপরের ছেলে যদি কেউ বাইরে যায়, বা অপরের যদি কোনো ছেলে লেখাপড়া শিক্ষায় উন্নত হয়, দারিদ্রতা জীবন থেকে যখন অর্থবিত্ত উন্নত হয়, তখন তার পিছনেটা নিয়ে আমরা টানাটানি করি, নিচে টেনে ফেলার জন্য আমরা চেষ্টা করি। এই বাংলাদেশের অবস্থাটা হচ্ছে সেরকম, এবং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা হচ্ছে সেরকম। তাহলে আমরা শান্তি কোথায় পাব? মৃত্যুর পর শান্তি? মৃত্যুর পরও কিন্তু শান্তি পাবেন না। আপনি এখানে যে অশান্তি আপনারা করে যাচ্ছেন, সে অশান্তি কিন্তু মৃত্যুর পরে আবার ভোগ করতে হবে। তাই আমাদেরকে অপরের উন্নতিতে নিজে খুশি হওয়া, আনন্দিত হওয়া, উচ্চস্বরে তার গুণকীর্তনগুলো বহিঃপ্রকাশ করা, এবং মনের মধ্যে কোনো হিংসা, কোনো রাগ না রেখে, বাহ্যিক কোনো অভিনয় না করে, প্রকৃতপক্ষে মনে যা আছে মুখে তা সুন্দর করে প্রকাশ করে, অর্থাৎ তার গুণকীর্তন করা, ভালো প্রশংসা করা, এটা হচ্ছে মুদিতা। এই মুদিতা গুণ চর্চাটা নাই বলে আমরা আজকে ঝগড়া, আজকে বিভেদ, আজকে হিংসা, আজকে হানাহানি, আজকে দ্বিধাদ্বন্দ্ব, যত সব অশান্তি, এই মুদিতার চর্চাটা আমাদের মধ্যে নেই। মুদিতা চর্চা যার পরিবারে, যার সমাজে, যে জাতিতে থাকবে, তারা আসলে মানসিক শান্তি তত বেশি থাকবে, তারা সুস্থ থাকবে, নিরোগী হবে, দীর্ঘায়ু হবে, এবং তারা কিন্তু দেহ মনে এক প্রশান্তি, স্বর্গ অনুভব হবে। কেন হবে? ওই মুদিতা চর্চার কারণে। আজকে মানুষ রোগাক্রান্ত কেন বেশি হচ্ছে? আজকে মানুষ সকালে কেন মৃত্যুবরণ করছে? আমাদের মনের গভীরে হিংসা বেশি বলে, অপরের উন্নতি, অপরের সুখ দেখতে না পেরে, সে কারণে আমাদের আজকে এত সব দুঃখ। সে দুঃখ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা সবাই মুদিতাবান হন, মুদিতা চর্চা করুন। অন্তত পক্ষে বাহিরে বলতে না পারলেও রুমে বসে বসে সুখী হোক, তার উন্নতি ভালো হয়েছে, অমুকের ছেলে উন্নতি হয়েছে, খুশি হয়েছে। প্রথমে নিজে একা একা জপ করুন, নিজে তখন এটা জপ করতে করতে তখন বাহিরে বলতে পারবেন। এইটা আপনার প্রথমে অপরের সামনে যদি লজ্জা লাগে,
অপরের সামনে যদি বলতে যদি এটা যদি জিহ্বা বাড়ি হয়ে যায়, তখন রুমের দরজা বন্ধ করে খুশি হয়েছি জপ করুন, আনন্দিত হয়েছি এটা জপ করুন। জপ করতে করতে দেখবেন তখন আপনি বলতে পারবেন, চর্চাটা অনুশীলন হবে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা এটাকে বলা হচ্ছে মুদিতা গুণ। মুদিতা গুণের পর আছে কি উপেক্ষা। সেই উপেক্ষা হচ্ছে কি? উপেক্ষা হচ্ছে সবাই কর্মের অধীন। যে কর্ম করব, কাম্মা কুম্মি কাম্মা দায়াদু কাম্মা বন্ধু কাম্মা পাটিসারেণা এয়ং কাম্মাং কারিস্বামী কল্যাণং বা পাপকং বা তৎসদায়াদু। এখন যদি বলি ওয়ান বুড়াহান ওমান নাই তো ফুয়া ফুয়াহাল ইউন বা অনেক কিনলে বুড়ো ইউন, ওই উপেক্ষা। সময় হলে আপনি কিন্তু বৃদ্ধ হবেন, সময় হলে রোগ আক্রান্ত হবেন, সময় হলে আপনাকে মৃত্যুর দরজায় আপনাকে যেতে হবে। এটা যেমন কর্ম করবেন তেমন ফল আপনারা লাভ করার জন্য আপনাদেরকে সময় আসলে সব কিছু কী হবে? দুধ যেমন হঠাৎ করে দধিতে পরিণত হয় না, দুধ দধিতে পরিণত হতে হলে একদিন দুদিন সময় যেমন লাগে, একটা বৃক্ষের চারা যখন রোপণ করবেন সে বৃক্ষের ফল লাভ করতে হলে যেমন সময়ের অপেক্ষা করতে হবে, ঠিক অনুরূপভাবে আপনারা আজকে ভালো কাজ করলেন, সে ভালো কাজ কালকে হতে পারে, এক সপ্তাহ হতে পারে, বা 6 মাস, 1 বছর বা কয়েক বছর হতে পারে। আজকে যে আমরা এতটুকু এসেছি, শ্রমণ থেকে অনেক কষ্ট করেছি, ভিক্ষু জীবন অনেক কষ্ট করেছি, আজকে এতটুকু অর্জন এগুলো কিন্তু একদিনও হয়নি। আজকে আপনারা জীবনের মধ্যে অনেকে আপনারা শিশুকাল দেখেন, যৌবনকাল দেখেন, এখন বৃদ্ধকাল পৌরকাল আপনারা দেখেন, এটা কি একদিনও হয়েছেন? বৃদ্ধ হননি। সে কারণে উপেক্ষা হচ্ছে অপেক্ষা করা। ভালো করলে ভালোর জন্য অপেক্ষা করেন ফলটা লাভ করার জন্য, আর খারাপ হলে খারাপের ফলের জন্যও অপেক্ষা করেন। এটাকে বলা হচ্ছে উপেক্ষা। তো উপেক্ষার মধ্যে দুইটা কি, একটা হচ্ছে সুমনুষ্য সহগত, জ্ঞান সম্প্রযুক্ত, অর্থাৎ আনন্দ চিত্ত। আপনি পুণ্য কাজ করেছেন, পুণ্য কাজটা জ্ঞান দিয়ে বিচার করে অপেক্ষা করেন, তাহলে সুখ পাবেন। কিন্তু আমাদের অনেক পাগল আছে, মানতে আমি এখন দান করেছি, এখন শিল পালন করেছি, আমি এখন ফল কেন পাই নাই, আমার এরকম বিপদ কেন? তখন তারা হাও হাও করে কান্না করে, তখন বুদ্ধ ধর্ম সঙ্গকে বিশ্বাস করেন। এটা হচ্ছে দুমনুষ্য সহগত জ্ঞান ও বিপ্রযুক্ত চিত্ত। অর্থাৎ তিনি পুণ্য করতে গিয়ে তার জ্ঞান ছিল না, অর্থাৎ বিপ্রযুক্ত মানে অজ্ঞান। সে কারণে সুমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। যেমন আপনি পুণ্য কাজ করেছেন, বিশ্বাস থাকতে হবে। ধর্ম শ্রবণ করতে এসেছেন, তাই দেখেন তো আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা আজকে 10 দিন পর্যন্ত ধর্ম দেশনা শুনে আপনার উপকারটা পাচ্ছেন না? আনন্দটা উৎপন্ন হয়েছে না? জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে। তো এটা উপেক্ষা। উপেক্ষা মানে অপেক্ষা। প্রথম থেকে আপনারা করেছেন, এখন আপনারা দেখেন অনেকে আজকে বলছে বান্ধে আর 3-4 দিন পরে তো সময়টা চলে যাবে, এতদিন তো এরকম একটা সময় আমরা ব্যয় করলাম, কিন্তু ভালো লাগছে, কিন্তু 3-4 দিন পরে এখন খারাপ লাগবে। দেখেন এটাও কিন্তু উপেক্ষা। সে কারণে পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ আপনারা পুণ্য করে এই উপেক্ষা গুণ দিয়ে ধৈর্য, সহনশীল, জ্ঞান, উদারতা, বুদ্ধি, প্রজ্ঞা, এটা দিয়ে যদি মোকাবেলা করতে পারেন, তাহলে উপেক্ষার গুণ কিন্তু বড়ই মধুর, বড়ই মিষ্টি, বড়ই প্রশান্তি। উপেক্ষা এটা যদি হয়, আবার উপেক্ষার মধ্যে যদি আপনি, অনেকে বলে না, অনেকে আমাদের অনেক কিছু ধর্মে এত আছে যখন এখন যা আছে তা ভোগ করো, পরকালে এগুলো কেউ দেখবে না, এটা কেউ আমরা বিশ্বাস করি না। তখন এটাও কিন্তু খারাপটা অপেক্ষা করতে হবে। খারাপটা যখন অপেক্ষা করবেন, তখন যখন দুঃখ উৎপন্ন হবে, এই যে গতকাল আমাদের এই যে খানতিন্দিরে বলেছেন, এই যে গ্রামে পিণ্ডচারণ করতে গিয়েছেন, সেখানে প্রাণী হত্যা করেছেন, প্রাণী হত্যা যখন করেছেন তখন আনন্দিত চিত্তে তিনি করেছেন,
কিন্তু মৃত্যুর সময় তার ব্যতিক্রম সে দুঃখ তিনি ভোগ করেছেন। মানুষের জীবনের মধ্যেও যদি কোনো কিছু খারাপ করেন, অপরের জন্য যদি খারাপ করেন, অপরের জন্য যদি চিন্তা করেন, অপেক্ষা করেন। আমাকে বলতে হবে না, কেউ বলতে হবে না। যেটা করেছেন, যে ডিল অপরকে মারছেন, সে ডিল আপনি পাবেন। যে আঘাত মানুষকে করেছেন, সে আঘাত আপনি পাওয়ার জন্য অপেক্ষা করতেন। সে কারণে আপনারা সুস্থ ভালো থাকা অবস্থায় উপেক্ষা, ভালো কাজ করেছেন ধৈর্য, ভালো কাজ করেছেন জ্ঞান, ভালো কাজ করেছেন আজ নয় কাল, কাল নয় পরশু এই পুণ্যের ফল আমি লাভ করব। এটা হচ্ছে উপেক্ষা। এই উপেক্ষা, মৈত্রী করুণা মোদিত উপেক্ষা, এটা আমাদের পিতামাতাদের মধ্যে, গুরু শিশুদের মধ্যে কেন থাকে? যেমন মাতা থেকে আমার সন্তান দুঃখ পেলে সবসময় মায়েরা বাবারা সবসময় চিন্তা করে আমার ছেলে ভালো থাকুক। মাকে খাবার না দিলেও, মাকে সেবা না করলেও, মার খোঁজ খবর না নিলেও অন্ততপক্ষে কেউ যদি দেখা হয় আমার ছেলে কেমন আছে, এই মৈত্রী গুণ, করুণা গুণ, মোদিতা গুণ, উপেক্ষা গুণ মা বাবার অন্তরে এটা সবসময় অবস্থান করে। ব্রহ্মাদের মধ্যেও, দেবতাদের মধ্যেও এই চারি ব্রহ্মবিহারে এই গুণটা থাকে। তাই আমরা যদি সকলে যদি মৈত্রী করুণা মোদিত উপেক্ষা এই চারটা গুণ যদি আমরা নিজের জীবনে ধারণ করে দান করলে সে দানের পুণ্যের ফল ব্যাপকভাবে লাভ করবেন। শীল পালন করলে সে শীলের অনন্ত গুণরাশি আপনি অত্যন্ত সুমিষ্টি হিসেবে আপনি লাভ করতে পারবেন। ভাবনা অনুশীলন করলে সাথে সাথে তদ্গত চিত্ত, সমাহিত চিত্ত, ভাবহিত চিত্ত উৎপন্ন করে প্রজ্ঞার মনোমন্দিরে ধারণ করে নিজেকে তেজস্বী বীর্যবান এমনভাবে নিজের জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন, এটা অতুলনীয়। এবং সে অতুলনীয় মনের প্রশান্তি তখন আপনি লাভ করতে পারবেন।